আজকে তোমাদের জন্য হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। দেখো আমি একটা গোটা হাঁস নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যাগনেট করার জন্য নিয়ে নেব আমি পেঁয়াজ কুচি, আর সঙ্গে বড় একটা টমেটো, আর আদার্স মশলা যেমন জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা দিয়ে, আর একটু কাঁচা তেল দিয়ে, আর এর মধ্যে অ্যাড করে নেব নুন, হলুদ। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাগনেট করব। তো এটার সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে না হলে না হাঁসের মাংসটা তেমন জমেই না। আমার মা আমাদেরকে এইভাবেই হাঁসের মাংস রান্না করা শিখিয়েছে। তোমরা কে কেমন করে হাঁসের মাংস রান্না করে খাও আমাকে কমেন্টে জানিও। দেখো আমি মাংসটা ভালো করে চটকে চটকে ম্যাগনেট করে নিলাম, আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছিলাম জিরে আর গোটা গরম মশলা। এবার ম্যাগনেট করা মাংসটা দিয়ে আমি ভালো করে কষে নেব। দেখো মাংস দিয়ে দিয়েছি, মাংস থেকে জল তেল একসঙ্গে বেরিয়েছে অনেকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আর আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, এবার সেই আলু ভাজাটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষতে থাকবো। দেখো আমার ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার জলটা শুকিয়ে তেল পুরো দমে বেরিয়ে গেছে। এবার এই তেলটাও না ভালো করে শুকিয়ে শুকিয়ে পুরো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে না হাঁসের মাংস গ্যাস করে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো আগে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, এবার দিয়ে দেবো একটু গরম জল। তারপরে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখো আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি এবার এটাকে নামিয়ে নেব, কিন্তু তোমাদেরকে গরম মশলা বাটাটা অ্যাড করিনি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাই। থ্যাংক ইউ।